অনেক অনেক দিন আগে শঙ্খ নদীর পাশে ধর্মপুর নামে এক রাজ্য ছিল। ছবির মতো সুন্দর ছিল সেই রাজ্য। সেখানকার রাজা সূর্যায়ন প্রজাদের খুবই প্রিয়। তিনি যেমন ছিলেন বীর, তেমনই ছিলেন ন্যায়পরায়ণ। তার ছিল এক অপরূপ সুন্দরী মেয়ে, রাজকুমারী অনন্যা। সে ছিল তার বাবার চোখের মণি। সুপ্রভাত পিতা। শুভ জন্মদিন মা, অনেক বড় হও, দীর্ঘজীবী হও। আমার প্রণাম নেবেন পিতা। মঙ্গল হোক। তা এবার বলো দেখি, উপহার হিসেবে তুমি কি চাও? আমি যা চাইবো আপনি তাই দেবেন? কেন নয়? আমি চাই আজকের দিনটা আপনি আমার সঙ্গে কাটান। বহুদিন আমরা একসঙ্গে কোথাও ঘুরতে যাইনি। বেশ বেশ, তাহলে আজই যাওয়া যাক। সত্যি? হ্যাঁ, আজ তবে আমরা একসঙ্গে শিকারে যাব। তাতে শিকারেও যাওয়া হবে, আবার একসাথে ঘোরাও হবে। তাহলে তো খুব আনন্দ হবে। আমি যাই, আমার সখীদের খবরটা দিই। যাও। পিতা, সত্যি জায়গাটা ভারী সুন্দর। আপনার অনুমতি পেলে আমি সখীদের সাথে একটু ঘুরতে পারি এখানে। তোমার জন্মদিনে কি করে তোমায় মানা করি বলো তো মা? ঠিক আছে, যাও, কিন্তু বেশি দূরে নয়। হ্যাঁ পিতা, আমরা কাছাকাছি থাকবো। রাজকুমারী, এই এই ফুলটা দেখুন কি সুন্দর। সত্যি খুব সুন্দর, আর খুব মিষ্টি গন্ধ এর। কটা ফুল তাহলে তুলে নি, বরং আপনার বেনিতে লাগিয়ে দেব। আচ্ছা বেশ বেশ, সাথে কিছু নিজেদের বেনির জন্য রেখে দিও, কেমন? আরে এটা কি, এরকম আলো বেরোচ্ছে? কোনটা রাজকুমারী? ওই যে সামনের বট গাছ তলায়, ওটা কি বলো তো? হ্যাঁ তাই তো, দেখতে তো উইয়ের ঢিবির মতো, কিন্তু ওখান থেকে আলোর ছটা আসছে কেন? কাছে গিয়ে দেখি বরং। কি দরকার রাজকুমারী, চলুন আমরা বরং ফিরে যাই। আরে দেখোই না কি হয়। না না, আমার খুব ভয় করছে, ফিরে গেলেই তো ভালো হতো। হ্যাঁ রাজকুমারী, ওটা যদি ভয়ানক কিছু হয় তখন কোনো দেহরক্ষীও তো নেই আমাদের সঙ্গে। আরে তোমরা মিছিমিছি ভয় পাচ্ছ, কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা, তবে সাবধানে। হ্যাঁ, তবে বেশি কাছে যাবেন না দয়া করে। ওরে পাপী, কার এত স্পর্ধা যে আমার এত বছরের তপস্যায় বিঘ্ন ঘটালো? আমায় আমায় ক্ষমা করে দিন মুনিবর, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? আমার তপস্যা ভঙ্গ করে এখন ক্ষমা চাইছিস তুই? আমি বুঝতে পারিনি, কৌতূহল বশতে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। এত কৌতূহল? এই ভুলের কোনো ক্ষমা নেই। আমি অভিশাপ দিচ্ছি। না মণিবর, আপনি শান্ত হন, শান্ত হন। আপনি কৃপা করুন আমাদের। এ ভুল আমার কন্যা অজান্তে করেছে, এত বড় শাস্তি দেবেন না মুনিবর। মুনিবর, আমি ধর্মপুরের রাজা সূর্যায়ন, এটি আমার একমাত্র কন্যা অনন্যা। ওর হয়ে আমিও আপনার কাছে ক্ষমা চাইছি মুনিবর। আমার কয়েকশো বছরের তপস্যা কেবলমাত্র তোমার কন্যার জন্য বিফলে গেল। এই ভুলের কোনো বিচার হবে না। কেমন রাজা তুমি, কেমন রাজা? কেন হবে না মহর্ষি? নিশ্চয়ই হবে। প্রায়শ্চিত্তের জন্য কি করতে হবে বলুন? রাজ্য, সম্পত্তি, কি চাই বলুন আপনার? আমি সব দিতে রাজি, সব। একজন ঋষির কাছে সম্পত্তি, রাজ্য এসবের অত গুরুত্ব থাকে না রাজা। তাহলে? আমি অন্ধ ঋষি। যদি প্রায়শ্চিত্ত করতেই চাও তাহলে রাজকুমারীর সাথে আমার বিবাহ দাও। আমি রাজি, বিবাহ করতে আমি রাজি। বেশ,
তবে একটা শর্ত আছে। কি শর্ত? রাজকুমারীকে তার পিতা এবং রাজ্যের সাথে সব সম্পর্ক ছিন্ন করে আমার সাথে থাকতে হবে, নইলে নইলে তোমার রাজ্যে সব ফসল নষ্ট হবে, মহামারী হবে, ধ্বংস হয়ে যাবে সব। হ্যাঁ, অসম্ভব। এটা আপনি কি বলছেন? আমি আপনার শর্তে রাজি। কিন্তু মা, হ্যাঁ পিতা, ভুল আমি করেছি, আর তার প্রায়শ্চিত্ত আমিই করব। রাজপ্রাসাদ ছেড়ে এই জঙ্গলে থাকবি কি করে মা? আপনার থেকেই তো শিখেছি পিতা, রাজধর্ম আগে। সেখানে আমার ভুলের জন্য আমাদের প্রজারা কেন কষ্ট পাবে, এটা আমি হতে দিতে পারি না। আমাকে আমাকে আশীর্বাদ করুন পিতা, যাতে আমি নিজের কর্তব্য পালন করতে পারি। সুখী হও মা, ভালো থেকো। আপনি আপনি চিন্তা করবেন না পিতা, এবার আপনি ফিরে যান। আহা, সত্যি এত বছর ধরে দেখছি রাজকুমারী হয়েও নিজের পিতা রাজ্য সব ছেড়ে কত নিষ্ঠা ভরে সব কাজ করে, কোনো অভিযোগ নেই। তার পরীক্ষার এবার শেষ পর্যায়ে চলে এসেছে, দেখা যাক উত্তীর্ণ হতে পারে কিনা। এই রূপে আমাকে অনন্যা এবার রাজকুমার বলেই ভাববে। তাহলে যাই, এবার কুটিরের দিকে যাই। কেউ আছেন কুটিরে? কে আপনি? কি চান? বলছি, তবে আগে একটু জল পেতে পারি? তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আসুন, আপনি এই উঠোনে বসুন, আমি জল নিয়ে আসছি। বাইরে কে এসেছে অনন্যা? অজ্ঞাত এক ব্যক্তি এসেছেন, খাওয়ার জল চাইছেন। বেশ বেশ, উনি আমাদের অতিথি। তুমি দেখো ওনার আর কি প্রয়োজন, আমি পুজোয় বসছি। যথা আজ্ঞা স্বামী। এই নিন। শান্তি। অনেক ধন্যবাদ আপনাকে। সেই কখন থেকে জলের জন্য জঙ্গলে ঘুরছিলাম, তারপর আপনার এই কুটির দেখতে পেয়ে এখানে এলাম। কিন্তু আপনি জঙ্গলে এলেন কিভাবে? আমি রাজকুমার অরণ্যদেব, পাশেই আমাদের রাজ্য। প্রথমবার শিকারের জন্য এসেছিলাম, কিন্তু তারপর পথ হারিয়ে ফেলি। ও, চিন্তা করবেন না রাজকুমার, আপনি বরং আজ রাত্রিটুকু এই কুটিরে আতিথেয়তা গ্রহণ করুন। কাল সকাল হলেই আপনাকে পথ দেখিয়ে দেব। না না, তার প্রয়োজন নেই, আমি ঠিক খুঁজে নেব। কিছুক্ষণের মধ্যেই সূর্যাস্ত হয়ে যাবে, এমনিতেও আর পথ বুঝতে পারবেন না। আপনার অসুবিধে হবে না তো? না না। যদি কিছু মনে না করেন, একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, বলুন না। আপনি এত সুন্দরী, কোনো সাধারণ সন্ন্যাসিনী বলে তো মনে হচ্ছে না, কিন্তু এই জঙ্গলে একা। আমি ধর্মপুর রাজ্যের রাজকুমারী অনন্যা। এই কুটিরে আমার স্বামী অন্ধমনির সঙ্গে থাকি। সে কি, রাজকুমারী হয়ে সব সুখ সম্পত্তি ছেড়ে এই কুটিরে বৃদ্ধ স্বামীর সঙ্গে থাকেন? ওভাবে বলবেন না দয়া করে, আমি এখানেও ভালোই আছি। না 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 না, আপনার মতো রাজকুমারীকে এখানে এভাবে মানায় না। আপনি বরং আমার সঙ্গে আমার রাজ্যে চলুন, সেখানে রানীর মতো করে থাকবেন আপনি। না রাজকুমার, তা সম্ভব নয়। অতীতে আমার ভুলের জন্যই আমার স্বামীর অনেক ক্ষতি হয়ে গেছে, আর আমি এমন কিছু করব না যাতে উনি আঘাত পান। আমি বন দেবতা, তোমার পরীক্ষা নিচ্ছিলাম বৎস। তোমার এই নিষ্ঠা এবং স্বামীর প্রতি আনুগত্য দেখে আমি খুব খুশি হয়েছি।
আপনার দর্শন পেয়ে আমি ধন্য। আশীর্বাদ করুন যেন এভাবেই কর্তব্য পালন করে যেতে পারি। বেশ, এবার বলো তুমি কি বর চাও? প্রণাম দেব। ভিতর থেকে আপনাদের বাক্যালাপ শুনে আজ আমি উপলব্ধি করতে পারছি যে ক্রোধের বশে আমি কঠিন শাস্তি দিয়ে ফেলেছি অনন্যাকে। অনন্যার হয়ে আমি কি কিছু চাইতে পারি? নিশ্চয়ই। অনন্যা তার পিতাকে খুবই ভালোবাসে, কিন্তু আমার শর্তের জন্য সে সকল সম্পর্ক ছেড়ে এখানে আছে। আমার সেই শর্তের ক্ষমতাকে নষ্ট করে দিন, যাতে ও ওর নিজের পিতার সাথে আবার মিলিত হতে পারে। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, এখন থেকে ইচ্ছা মতো তুমি তোমার পিতার সাথে দেখা করতে পারবে। বেশ, তাই হবে। আমি আর জীবনেও কিছু চাই না। আমার সব ইচ্ছে পূরণ হয়ে গেল।